অবসরে চলে গেলেন নেইমার জুনিয়র। চোখের জলে কান্না করতে করতে বিদায় নিলেন নেইমি। বিশ্বকাপ থেকে বিদায় নেইমার, বিদায় মেসির প্রিয় বন্ধু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। পুরো বিশ্বকাপে খেলেছেন মাত্র 38 মিনিট, গোল করেছেন একটি। আনচেলত্তি নিজে বলেছেন পূর্ণ ফিট, তবুও খেলার অর্ধেক সময়ও দেওয়া হয়নি তাকে। আফসোস, হতাশা আর কান্না ভেজা চোখেই তাই বিশ্বকাপ থেকেই বিদায় নেইমারের। বিদায় দিয়েছেন ব্রাজিলের জার্সিটাকেই। আরও থাকছে প্রতিবেদনে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার জুনিয়র। আগেই জানিয়েছেন এটি নেইমারের শেষ বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপ রাঙানোর সুযোগই তাকে দিলেন না ডন কার্লো আনচেলত্তি। পুরো বিশ্বকাপে তাকে সুযোগ দিয়েছেন মাত্র 38 মিনিট। শুরুর ম্যাচে ফুল ফিট না থাকলেও পরে পূর্ণ ফিট হন তিনি, কিন্তু তাতে লাভ হয়নি। কার্লোর ব্যক্তিগত ইগোর কারণে তাকে নামানো হয়নি মাঠে। নিজের সাবেক ক্লাব শিষ্যদের অতিরিক্ত প্রাধান্য দিয়ে নেইমারকে সাইড বেঞ্চেই রেখেছেন বেশি সময়। অথচ এই নেইমার ব্রাজিলের বিশ্বকাপে ভূমিকা রাখার জন্য কী বা না করেছেন। কবিদের যত বিশেষণ, যত উপেক্ষার গল্প, সবকিছু মিলিয়ে একটি পত্র লিখলেও হয়তো পুরো অনুভূতিটা ব্যক্ত হবে না। অথচ ইনজুরির আড়ালে রাখা শরীর নিয়ে যতটা দিয়েছেন ফুটবল বিশ্বকে, কিংবা গত প্রায় দেড় যুগে ব্যক্তিগত পারফরমেন্সে যতটা মুগ্ধতা ছড়িয়েছেন, তা ফুটবল প্রেমীদের হাজারো রাত জাগার কারণ তো অবশ্যই। কারো কারো জন্য তো ফুটবলটা দেখার কারণই তিনি। বর্তমান বিশ্বের বিস্ময় লামিন ইয়ামালের এই আইডল 1992 সালে ব্রাজিলের মোগিদাস ক্রুজেসে জন্মগ্রহণ করেন। মাত্র 9 বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসের নাম লিখিয়েছিলেন। 2013 মৌসুমে সান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। এরপর রেকর্ড গড়া দামে পাড়ি জমান পিএসজিতে, সেখান থেকে আল হিলাল থেকেই যেন ক্যারিয়ারের উল্টো গণনা শুরু হয় নেইমারের। একের পর এক ইনজুরিতে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। শুধুমাত্র এই বিশ্বকাপ খেলার জন্যই সান্তোসে ফিরেছেন। নিজের উপর অমানবিক অত্যাচার চালান দ্রুত রিকভার করতে, ছেড়ে দেন সকল বাজে অভ্যাসও, তবে তাতে লাভ হয়নি কিছুই। সেই তো চোখের জলেই সময়ের আগেই সুযোগের অভাবেই বিদায় নিতে হচ্ছে তাকে। তবে গোটা ফুটবল বিশ্ব জানে, একটি ক্লাবের কোচ হিসাবে খ্যাতি পাওয়া কোনো কোচের যোগ্যতা নেই নেইমারের যোগ্যতা মাপার। ব্যক্তিগত কিছু না জিতে তিনি জিতেছেন মানুষের হৃদয়, তাই তিনি আজীবন থাকবেন মানুষের হৃদয়েই।